হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। বলতে বলতে বছর ঘুরে শীত কিন্তু চলে এলো। পৌষ পার্বণের পিঠাপুলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি শীতের সবচেয়ে জনপ্রিয় ভাপাপুলি পিঠার রেসিপি। শীত আসলে চারিদিকে এই ভাপাপুলি পিঠা খাওয়ার জন্য ধুম পড়ে যায়। স্বাদে গন্ধে সেরা এই ভাপাপুলি পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একদম অথেন্টিক ভাবে আজকের ভাপাপুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের ভাপাপুলি পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভাপাপুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এই হাঁড়িটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা যদি শুকনো চালের গুঁড়া নেন সেই ক্ষেত্রে ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, সরাসরি পিঠার জন্য কাইটা তৈরি করে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে চালের গুঁড়াগুলো কিন্তু অনেক বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। মিডিয়াম হিটে চালের গুঁড়াগুলোকে কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এগুলো অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। আমি 1 থেকে 2 মিনিটের মতো চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন চালের গুঁড়াগুলো কিন্তু এ পর্যায়ে অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি চালের গুঁড়াগুলো একটা সাইডে নামিয়ে রাখবো। তারপর চুলায় আবারও একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেজে রাখা চালের গুঁড়াগুলো। তারপর একটা হাতের সাহায্যে চালের গুঁড়াগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এভাবে পুলি পিঠার কাই তৈরি করলে কাইটা পারফেক্ট ভাবে তৈরি হবে আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে পিঠার কাইটা তৈরি করে নিচ্ছি। অনেকের কমপ্লেন থাকে ভাপাপুলি পিঠা বানানোর সময় পিঠাগুলো যখন ভাপে দেওয়া হয় পিঠাগুলো ফেটে যায়। এটার মূল কারণ হলো পিঠার এই ডোটা যত পারফেক্ট ভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। দেখুন অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য এই ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি কাইটাকে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এই ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এটা হালকা ঠান্ডা করে তারপর আমরা এটাকে পিঠার জন্য তৈরি করে নিব। পিঠার ডোটা এখানে ঠান্ডা হতে থাক আর এই ফাঁকে আমরা পিঠার জন্য পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপর মিষ্টির জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়, দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, আর সাথে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ, 2টা দারচিনি টুকরো। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, নারিকেলের পুলি পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। আজকের এই নারিকেলের পুলি পিঠাটা এত বেশি টেস্টি হয়েছে, আপনি এই পুলি পিঠাটা একবার বানালে আবারও বানাবেন, এতটাই মজার হয়েছে। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর অনবরত নাড়তে থাকবো। আমি 2 মিনিটের মতো নারকেলের পুরটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। ঘি হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। পিঠার জন্য নারকেলের পুরটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোটা খুব ভালোভাবে মধ্যে আমরা পিঠার জন্য সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা আমাদের একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে। ডোটা যত সফট ভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে বোর্ডের উপর কিছুক্ষণ মধ্যে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। দেখুন বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি।
আর দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন এরকম একটা কৌটার মুখ নিয়েছি আর এটার সাহায্যে আমি গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট রুটি বেলে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে এভাবে ছোট কৌটার মুখের সাহায্যে শেপ করে কেটে নিলে অনেকগুলো পিঠা একসাথে বানানো যায় আর পিঠাগুলো কিন্তু একই শেপের হয়। এখন এই রুটির বাড়তি অংশগুলো দিয়ে আমি আবারও রুটি বেলে এরকম পিঠার জন্য শেপ তৈরি করে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে ছোট একটা রুটি নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে অল্প পরিমাণ নারকেলের পুর নিয়ে নিচ্ছি। তারপর রুটির দুটি পাশ টেনে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর পিঠাটার এক সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে হালকা করে ডিজাইন তৈরি করে দিচ্ছি। আপনারা চাইলে পিঠাগুলো কিন্তু এভাবেও ভাপ দিয়ে নিতে পারেন। বন্ধুরা দেখুন আমার একটি পিঠা সাইড দিয়ে খুব ভালোভাবে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে আর দেখুন পিঠাটা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পিঠাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা বানিয়ে নিব। নারিকেলের পুরে ঠাসা আজকের এই ভাপা পুলি পিঠাগুলো যেমন টেস্টি তেমনি অনেক মজাদার। অনেকেই বলে থাকেন পিঠাগুলো ভাপে দেওয়ার পর খুলে যায়, তাই এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে সিল করতে হবে। পিঠার সাইডটা যদি খুব ভালোভাবে সিল করা না হয় তাহলেই কিন্তু পিঠাগুলো ভাপে দেওয়ার পর খুলে যাওয়ার চান্স থাকে। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো পুলি পিঠা আমরা বানিয়ে নিয়েছি আর পিঠাগুলোর সাইডটাতেও আমি হালকা করে এরকম মুড়িয়ে ডিজাইন তৈরি করে দিয়েছি। আর দেখুন প্রতিটি পুলি পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পুলি পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখুন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমরা ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন এই পানিটার উপর এরকম চিকন ছিদ্রযুক্ত একটা চালনি বসিয়ে দিয়েছি। এখন এই চালনিটার মধ্যে খুব সামান্য পরিমাণ আমি তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো চালনির মধ্যে লেগে যাবে না। এখন এটার মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো পিঠা আমি ভাপ দেব না, আমি দুই বেচে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমি তুলে বাকি পিঠাগুলো অফ স্ক্রিনে ভাপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিয়েছি আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা দেখুন ভাপা পুলি পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। শীতের সকালে এরকম গরম গরম ভাপা পুলি পিঠা যদি হয় আর কি লাগে বলুন তো। নারিকেলের পুরে ঠাসা স্বাদে গন্ধে ভরপুর আজকের এই ভাপা পুলি পিঠাগুলো একটা খেলে মন ভরবে না, আরো একটা চেয়ে খেতে হবে। একদম মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়েছে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। আশা করছি আমার আজকের শীত স্পেশাল ভাপা পুলি পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।